বিয়েবাড়ির শাহী জর্দা। কি ভাবছেন আমি বিয়েবাড়ি চলে এসেছি শাহী জর্দা খেতে? একদমই না। আমি নিজের হাতে আজকে তৈরি করেছি শাহী জর্দা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এই যে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করছি আর মন খুলে কথা বলতে পারছি, এইটাও কিন্তু অনেক শান্তির একটা ব্যাপার। আসলে একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটাই একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে। যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয়, যার সাথে নিয়ম করে কথা হয় না, দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই। কথায় নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান, তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না। যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দেবে না, বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে। সেই সাথে নিজেকে কখনোই একা মনে হবে না। সম্পর্কে টক্সিক ঠিক তখনই হয় যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না, যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই একটুকু সময় দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কই ভালো থাকা যায় না। কথা বলার প্রবল ইচ্ছা থাকার পরেও যদি আপনাকে বোবার মতো করে বাঁচতে হয়, তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণাই দিবে। পরস্পরের সময় দেওয়ার যে ব্যাপারটা, সেটা পরস্পরের কথা পরস্পরের মনোযোগ দিয়ে শোনার মধ্যে যদি অতিবাহিত হতে পারে, আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনাকে বুঝে, সেই মানুষটাকে দুঃখ দিয়েন না। নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়েই বাঁচতে হবে। কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারা জীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অসীম। তাই তো আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে প্রিয় মানুষদেরকে সময় দেওয়া, তাদেরকে বোঝা, মন খুলে তাদের সাথে কথা বলা, যেটা কিনা আমার এবং আপনার এবং আমাদের প্রিয়জনের সবার জন্যই খুবই প্রয়োজন ভালো করে বেঁচে থাকার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার শাহী জর্দা রেডি। আল্লাহ হাফেজ।